কোনো পারফরমেন্সে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে আমরা একসাথে চলেছি। ৭১-এর দোসর তকমা ঝেড়ে ফেলতে মরিয়া জামায়াতে ইসলামী কি এবার রাজনীতির দাবার বোর্ডে সবচেয়ে বড় চালটি চালল? যে দলের ধমনীতে পাকিস্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকার কথা বলে জনশ্রুতি রয়েছে, তাদের নির্বাচনী ইশতেহারে আশ্চর্যজনকভাবে নেই পাকিস্তান শব্দটি। অথচ সেখানে জ্বলজ্বল করছে ভারতের নাম। বলা হয়েছে ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা। রাজনীতির মাঠে একে জামায়াতের কৌশলগত ডিগবাজি নাকি নতুন কৌশল বলা হবে, তা নিয়ে চলছে তুমুল বিতর্ক। এবং যদি জামায়াতে ইসলাম সরকার গঠন করতে সক্ষম হয়, তাহলে পাকিস্তান ও ভারতের মাঝে বাংলাদেশের স্বার্থ সামনে রেখে কিভাবে ব্যালেন্স করবে, সেটাই এখন বিশ্লেষকদের প্রশ্ন। জামায়াতের আমির শফিকুর রহমান কিছুদিন আগেই এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা প্রকাশ করেছিলেন। আর এখন দলের ইশতেহারে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার অঙ্গীকার সেই জল্পনাকেই উস্কে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি নিছকই কূটনৈতিক শিষ্টাচার নয়। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবং বিএনপির সঙ্গে ভারতের উদীয়মান সম্পর্কের প্রেক্ষাপটে জামায়াত নিজেকে দিল্লির কাছে গ্রহণযোগ্য ও মডারেট শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে কিনা, সেই প্রশ্ন সংশ্লিষ্টদের। বিশ্লেষকদের মত, জামায়াত বোঝাতে চাইছে ক্ষমতায় গেলে তারা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হবে না, এবং নির্বাচনী প্রচারণায় দলটির কোনো নেতাকেও ভারতের আধিপত্য নিয়ে প্রকাশ্য বলতে শোনা যায়নি। ইশতেহারের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল পাকিস্তানের নাম উল্লেখ না করা। তবে বিশ্লেষকরা একে সম্পর্কচ্ছেদ হিসেবে দেখছেন না, বরং দেখছেন কৌশলগত অবস্থান হিসেবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তান শব্দটি নেতিবাচক অনুষঙ্গ বা রাজনৈতিক বোঝা বহন করে। তবে গত ১৭ বছরে হাসিনার ভারত তোষণও ভারতের প্রতি এক বিরূপ জনমত তৈরি করেছে। তাই জামায়াতে ইসলামী অত্যন্ত সুচতুরভাবে পাকিস্তানের নাম এড়িয়ে সামগ্রিক ইসলামী বিশ্ব বা মুসলমান বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছে। এই শব্দ চয়নের মাধ্যমে দলটি দ্বিমুখী কৌশল অবলম্বন করেছে। একদিকে নতুন প্রজন্মের ভোটার ও ভারতের কাছে নিজেদের পাকিস্তান মুক্ত ভাবমূর্তি গড়ার চেষ্টা, অন্যদিকে মুসলিম বিশ্ব পরিভাষার আড়ালে পুরনো মিত্রদের সঙ্গেও কূটনৈতিক পথ উন্মুক্ত রাখা। ভারত ও পাকিস্তানকে একই সমান্তরালে রেখে ভারসাম্য বজায় রাখা জামায়াতে ইসলামের জন্য এক কঠিন চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার তাগিদ, অন্যদিকে দলের মূল ইসলামী এজেন্ডা ও পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক আদর্শিক টান। এই দুই বিপরীতমুখী স্রোতের মাঝে অবস্থান করা দলটির জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া ইশতেহারে নারী অধিকার ও ক্ষমতায়ন নিয়ে প্রগতিশীল প্রতিশ্রুতি থাকলেও মাঠ পর্যায়ের প্রচারণায় নারী নেতৃত্ব ও কর্মসংস্থান বিরোধী বক্তব্য দলটির রাজনৈতিক অবস্থানের স্ববিরোধিতাকেই প্রকট করে তোলে। এই আকস্মিক ভারত নমনীয়তা ও পাকিস্তান বিস্মৃতি কি কেবলই নির্বাচনী বৈতরণী পার হওয়ার সাময়িক কৌশল, নাকি দীর্ঘমেয়াদী নীতি পরিবর্তন, সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।